তো এই তো চলে গেছি কুমারটুলিতে ঠাকুর কিনতে। তো কুমারটুলিতে ঠাকুরগুলোর খুবই এক্সপেন্সিভ দাম ছিল, খুবই বেশি দাম বলছিল। তো ওখান থেকে আমরা কিনিনি। দেন আমরা একটু ঘুরে ভিআইপি মার্কেট থেকে একটা ঠাকুর পছন্দ হয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন একদম একদম আমি যেরকম ভেবেছিলাম ওই রকমই ঠাকুরটা। তো নিয়ে এসেছি, দেখাবো ঠাকুরটা। এখন ঠাকুরের মিষ্টির প্রিপারেশন চলছে, মানে মোদকের প্রিপারেশন চলছে। এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি রোস্ট করে নিয়েছি, আর এবার বসাচ্ছি হচ্ছে সুজি বানানোর জন্য। আর দেন বানাবো হচ্ছে সেমুই। আর সেমুইটাকে আমি ভালো করে ঘিতে ভেজে নিয়েছি। আর তারপরে বানাবো হচ্ছে বেসনের মোদক, আর বানাবো হচ্ছে পায়েস। তো বেসনের মোদকটা ভালো করে ড্রাই ঘিতে একদম রোস্ট করে নিচ্ছি। আর এখানে সুজিটা অলমোস্ট কমপ্লিটের দিকে। তো এই যে বেসনের মোদকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ড্রাই ফ্রুটসও মিশিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার আমি শেপ দিয়ে পুরো মোদকটা বানাবো। দেখো কি সুন্দর কি মিষ্টি মোদকগুলো হয়েছে, আর এই মোদকটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। এই যে আমি মোদকগুলো সব সাজিয়ে নিচ্ছি করে, এই যে কিছুটা হচ্ছে বেসনে আর কিছুটা হচ্ছে এখানে সুজির আছে। আর এই যে চালের পায়েসটা রেডি হয়ে যাচ্ছে, ড্রাই ফ্রুট মিশিয়ে দিলাম, চালের পায়েস অলমোস্ট কমপ্লিটের দিকে। এবার আমি ভোগের জন্য আলু পুরো কেটে নিয়ে আলুর দম করবো ভোগে। আর করব হচ্ছে পনির, এই যে তেলে আলু ছেড়ে দিলাম, আর ওদিকে হচ্ছে এই পাশে পনির। একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো, বাট ওটা আলুটা যেহেতু সিদ্ধ হয়নি বলে একটু ঝোলটা বেশি দিয়েছিলাম। তো ওটা যখন ফুটে গেছিলো তখন মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো, যখন ঝোল কমে গেছিলো। আর এই যে পনির হচ্ছে এখানে। আর এরপরেই চলে আসছে আমার গণপতি। এই যে আমার গণপতি, আমার একদম মনের মতন যেটা আমি ভেবেছিলাম ওই রকম গণপতি। এই যে পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমার পুজোটা খুবই ভালো করে হয়েছে, একদম মানে মানে খুব স্যাটিসফ্যাকশনভাবে আমার পুজো হয়েছে। আর এই তো আমাদের সাথে চলে এসছে বারবিও পুজোতে ছিল, তো একটুখানি আদর খাচ্ছিল। মিষ্টিগুলো পুরোটাই আমার নিজের হাতে বানানোর ইচ্ছে ছিল ঠাকুরের জন্য, তো আমি সবটাই নিজের হাতে বানিয়েছিলাম। তো এখানে আমি টোটাল 5-6 রকমের মোদক বানিয়েছিলাম। একটা হচ্ছে ড্রাই ফ্রুটসের মোদক বানিয়েছিলাম, একটা বেসনের, একটা সুজির, একটা ক্ষীরের, একটা নারকোলের, আর একটা হচ্ছে চালের দিয়ে যেটা মেন হয়। বাট সেটা আমি সেই মুহূর্তে দিতে পারিনি, সেটা আমি বিকেলবেলা যখন প্রসাদ দিয়েছিলাম আর রাতে যখন দিয়েছিলাম তখন সেটা আমি দিয়েছিলাম। আর ভোগে বানিয়েছিলাম পোলাও, পনির, আলুর দম, পায়েস, সেমুইয়ের পায়েস, আর হচ্ছে মাখনার পায়েস। তো এইভাবেই মোটামুটি নিজের মতন করে পুজোটা আমি করার চেষ্টা করেছি। ঠাকুরমশাই ওখানে খুব সুন্দর পুজো করেছে, আর খুবই ভালো আরতি যজ্ঞ সব হয়েছে। তো এই তো আমার ভিডিওটা এইটুকুনি। আবার কোনো